নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি। ইলেকট্রিক অফিসে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হলো, যেখানে ইলেকট্রিক অফিসে সরাসরি পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এসেছে। রাজ্যে পরীক্ষা ছাড়াই ইলেকট্রিক অফিসে সরাসরি চাকরি প্রার্থীদের নিয়োগ হচ্ছে এবং অফলাইনে সেই ফর্ম ফিল আপ অবশ্যই ডেসক্রিপশান বক্সে থাকবে লিঙ্ক, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই করে পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। ইলেকট্রিক অফিসে যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও, তারা অবশ্যই করে কিন্তু ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। এখানে সমস্ত তথ্য তুলে ধরবো, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি যোগ্যতায়। ইলেকট্রিক অফিসে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের আর কি কি যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো। তাই অবশ্যই করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ পাওয়ার বিদ্যুৎ ভবন উন্নয়ন ভবনের তরফ থেকে সল্টলেক সিট কলকাতা 1,06,000 তরফ থেকে সেক্টর 3 অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক অফিসে এই রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্য জুড়ে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নেব, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। এরপরে যে এলিজিবিলিটির কথাটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া। তো এজ ক্রাইটেরিয়ার কথা যদি বলি, সেক্ষেত্রে 62 ইয়ার্স পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, তারা কিন্তু 62 ইয়ার্স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে তোমাদের সেটাও কিন্তু ডিটেলসে বললাম। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, ডেফিনেটলি কিন্তু 62 ইয়ার্স পর্যন্ত কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া এখানেও কিন্তু বয়সের ছাড় দেয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC STরা পাবে 5 বছর, OBCরা পাবে 3 বছর পর্যন্ত বয়সের ছাড়। যে চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু এটা মাথায় রাখে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, WBSEDCL এর পদের নাম হচ্ছে ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন। এই পদে বেসিক্যালি চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। রাজ্যের চাকরি প্রার্থীদেরকে WBSEDCL এর এই ডাইরেক্টর পদে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। এখানে যারা এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার, তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো যেই চাকরি প্রার্থী আবেদন করুক না কেন, তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায়, তারা কিন্তু আবেদন করতে পারবে। এবারে আসি শিক্ষাগত যোগ্যতা। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের একটি শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগছে, যেটা কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, তারা ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে কিন্তু লাগবে। তো যে ক্যান্ডিডেট আবেদন করবে, তাদের কিন্তু এই ধরনের শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। এছাড়া আলাদা করে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা কিছু লাগবে না। এখানে তোমাদেরকে বলে দিই, সিলেকশান প্রসেসের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। প্রায় এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। WBSEDCL এর তরফ থেকে আবেদন করার জন্য এই ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং ডেফিনেটলি ফর্মটি ফিল আপ করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক। শুধু ফর্ম না, ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট, যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। রাজ্যের সমস্ত জেলা থেকে কিন্তু চাকরি প্রার্থীরা এখানে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা সরাসরি কিন্তু এখানে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না, মানে কোনো অ্যাপ্লিকেশন ফি। তো যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন, তারা যদি এখানে আবেদন করতে চায়, উইদাউট এনি অ্যাপ্লিকেশন ফিজ এখানে কিন্তু আবেদন করতে হবে। তাহলে চলো ফর্মটি ফিল আপ করা দেখায়। তো ফর্মটি ফিল আপ করার
পাওয়ার জন্য এখানে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমার লাগাতে হচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, যেটা কিন্তু নেম ইন ফুল নেম ইন ব্লক লেটার অবশ্যই করে এখানে সেটা লিখতে হবে ব্লক লেটারে। তারপরে ফাদার নেম এখানে লিখতে হবে, ডেট অফ বার্থ এখানে লিখতে হবে, এজ কী রয়েছে সেটা লিখতে হবে, ন্যাশনালিটি লিখে দিতে হবে, ফুল অ্যাড্রেস অবশ্যই করে এখানে দেবে, ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ টেলিফোন নাম্বার এটা দেবে, ইমেল আইডি এটা লিখতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান যেখানে অ্যাকাডেমিক এবং প্রফেশনাল এটা কিন্তু থাকবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় এটা কিন্তু মাথায় রাখবে, এডুকেশন কোয়ালিফিকেশান যার মধ্যে একাডেমিক এবং প্রফেশনাল যা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখবে। ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই করে দেবে, যেখানে ভিলেজ, পোস্ট, পিএস আর ডিস্ট্রিক্ট সমস্ত কিছু তোমার এখানে লিখে দিতে হবে। এর সাথে সাথে ডিটেলস অফ অ্যাফিলিয়েশন উইথ প্রফেশনাল বডিজ, ইনস্টিটিউশন, সোসাইটি সমস্ত কিছু যদি থাকে এটা দিতে পারো। যদি কোনো জায়গায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটার ডিটেলস দিতে পারো, এবং তার সাথে সাথে এখানে ডেট, প্লেস, সিগনেচার করে তোমাকে কিন্তু ফিল আপ করে পাঠাতে হবে। এবং এখানে দেখতে হবে এজ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু তোমার সার্টিফিকেট বা ডকুমেন্টস তোমাকে এর সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে। তো যেই ক্যান্ডিডেট আবেদন করছো তারা কিন্তু পাঠাতে হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ পোস্ট, বিদ্যুৎ উন্নয়ন ভবন, 5th ফ্লোর, 3/C, LA ব্লক, সেক্টর 3, সল্টলেক সিটি, কলকাতা 7,01,06। তো এখানেই কিন্তু তোমাদের ফর্মটিকে ফিল আপ করে পাঠাতে হবে। তো যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। যদি আবেদন করতে চাও ডেফিনেটলি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারো। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে। খুব শিগগির তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব। আর যদি ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না।